দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। নাবিল, জুলাই অভ্যুত্থানে আহতদের দাবির বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সিফাত, আপনি জানেন যে আজ সকাল থেকেই জুলাই আন্দোলনে আহত যোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের মূলত তিনটি দাবি রয়েছে। তারা আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেটি তারা মেনে নিচ্ছেন না। তারা বলছেন যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। সেই সাথে তারা দাবি করছেন আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং সেই সাথে তারা বলছেন জুলাই সনদ যত দ্রুত সম্ভব অতি সত্বর সেটি ঘোষণা করতে হবে। এবং এই দাবিতেই কিন্তু তারা সকাল থেকে শাহবাগের মোড়ে তারা অবস্থান গ্রহণ করেছেন এবং এর ফলে যেটি হয়েছে, শাহবাগের আশেপাশের যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু আসলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদের সাথে কথা বলছিলেন। তারা তাদেরকে অনুরোধ জানাচ্ছিলেন এই যে অবস্থান মঞ্চটি রয়েছে সেটি যাতে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় সেই চেষ্টা তারা করছেন। এবং আমরা দেখেছি যে বারডেমের পাশের যে রাস্তাটি সেটি দিয়ে কিন্তু সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়েছে এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের আন্দোলন, তাদের যে এই 3 দফা দাবি, সেই দাবি যতক্ষণ মেনে নেওয়া না হবে তারা এখানেই অবস্থান করবেন। সিফাত, এই ছিল এখানকার সবশেষ খবর।